দিনটা ছিল 13ই আগস্ট, আমাদের বিবাহবার্ষিকীর দিন। সেদিনকেও সকালে রোজকার মতো কাজবাজ সেরে স্নান করে নিয়েছিলাম। আর সেদিন আমি স্নান করে পরেছিলাম শাড়ি। তো দেখো, শাড়ি পরে রেডি হয়ে দেখি ফোন করেছে, বাবাকে পাঠাচ্ছি। হঠাৎ করে সেদিন বাবা আসাতে আমি অবাক হইনি, কারণ আমার বাবা প্রতি রবিবারই, প্রায় রবিবারগুলোতেই আমার সঙ্গে দেখা করার জন্য আসে। তো যথারীতি বাবা আসবে বলে রান্নাবান্না করবো বলে যখন ঠিক করি, মা আবারও ফোন করে, তোকে এখন রান্নাবান্না চাপাতে হবে না। শুনে কিছুটা অবাক হলাম, তবে হতবাক হয়নি, কারণ এই দিনটায় আমার মা আমার জন্য অনেক রকম রান্না করে সবার জন্য পাঠিয়ে দেয়। আমার বাবা চলে গেছে, দেখতেই পাচ্ছ কত কিছু নিয়ে এসেছে। দাঁড়াও, তোমাদেরকে খাবার দাবারের ভিডিওগুলো পরে দেখাচ্ছি। আর বাবা এসেই তার নাতিকে নিয়ে হয়ে পড়েছে খুব ব্যস্ত। তো আমি সেই ফাঁকে সমস্ত কিছুকে আজার করে নিয়েছি বাবাকে জল ঢল খেতে দিয়ে। তো দেখো, দেখতে পাচ্ছ কত কিছু এনেছে। দাঁড়াও কী এনেছে আমি তোমাদের একটু বলে দিই। নিয়ে এসেছে কমলাভোগ, আমার বরের জন্য মিক্সড ফ্রাইড রাইস, কারণ ও কমলাভোগ বা বাসন্তী পোলাও কোনোটাই খায় না। আর নিয়ে এসেছে চিকেন কষা, চিকেন পকোড়া, আমার বেটার জন্য চিকেন ভাজা, পাঁপড়, চাটনি, দই, মিষ্টি, পায়েস, ঝুরঝুরে আলু ভাজা, এমনকি স্যালাডটা পর্যন্ত কেটে পাঠিয়ে দিয়েছে তার মেয়েকে আজ কিছু করতে দেবে না বলে। তো আর কি, চটজলদি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবা বেরিয়ে যাওয়ার পরে এসেছি কেক নিয়ে। তো সব কিছু মিলিয়ে জমজমাটি খাওয়া দাওয়া। আর খাবার দাবার যে পরিমাণ পাঠিয়েছিল তাতে আমাদের রাত পর্যন্তই চলে যাবে। তো দেখতেই পাচ্ছ, আমি আগে তোমাদের সব কিছু দেখিয়েছিলাম, তার মধ্যে কেকটা ছিল। বিকালবেলায় অল্প একটু ঘরটাকে সাজিয়ে তোমাদেরকে কেকটাকে একবার দেখিয়ে দিলাম। লোডশেডিং হয়ে গেছিলো, তাই ঘরের লাইটগুলো তখন চালাতে পারিনি। তো সন্ধ্যাবেলায় দিদিভাই, আমার 2 দিদিভাই, দিদা, মামনি আর কুতি কিছু সদস্যদের নিয়ে কেকটাকে কাটিং করে নিলাম। আর যে ড্রেসগুলো পরেছি এগুলো আমার মা বাবাই পাঠিয়ে দিয়েছে আজকের দিনে নতুন পরার জন্য। তো ড্রেসগুলো পরে আমাদের কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই জানিও। আর তারপর কি, কেক কাটিং, একটু আনন্দ, একটু খাওয়া দাওয়া, ব্যাস। আর আমার ছেলেকে দেখতে পাচ্ছ, কেক কাটার জন্য ও সবথেকে বেশি এক্সাইটেড ছিল। ও ভাবছিল ওর বোধহয় আবার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। আর দেখো, সেদিনে তোলা কিছু ছবি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই ছোটো ছোটো দিনগুলোর জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। এই ছোটো ছোটো দিনগুলোতে ছোটো ছোটো মুহূর্তগুলো একটু আনন্দ করার জন্য। আর আমাদের থেকেও বেশি এক্সাইটেড থাকে আমার বাবা মা। আমার জন্মদিন, আমার ছেলের জন্মদিন,